হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় আইইউপিএসসি নোমেনক্লেচার, অর্থাৎ তোমরা যেটাকে বলো ইউপ্যাক নোমেনক্লেচার। অর্গানিক কেমিস্ট্রি এটা বেসিক্যালি ক্লাস 11 সেমিস্টার 2 এর টপিক। তবে যারা নিট জেই দেবে তারাও এটা দেখতে পারো, এবং অবশ্যই প্রথম দিকের কিছু পার্ট আছে যেটা করাবো আমি, সেটা ক্লাস 10 এর ছেলেমেয়েরাও কিন্তু দেখতে পারো। তাহলে চলো শুরু করি। আমরা আজকে পড়বো জৈব যৌগের ইউপ্যাক নামকরণ। ঠিক আছে, বেসিক্যালি এটা কিন্তু অ্যালিফ্যাটিক জৈব যৌগের ইউপ্যাক নামকরণ এর কিছু নিয়ম। আমরা বেসিক্যালি এই ইউপ্যাক নামকরণ যে বলবো জৈব যৌগের, তার কিন্তু বেসিক্যালি তিনটে পার্ট থাকে। তিনটে পার্ট কি কি? একটা হচ্ছে ওয়ার্ড রুট, একটা হলো সাফিক্স, আর একটা হলো প্রিফিক্স। অর্থাৎ ইউপ্যাক নামকরণ যেটা আমরা করি তার ফরম্যাটিংটা এরকম হয়: প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। অর্থাৎ কোন একটা জৈব যৌগের নামকরণের মেনলি তিনটে অংশ থাকে। হুম, নামকরণে তিনটে অংশ থাকে। তাহলে ফরম্যাটটা কিরকম হবে? প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট, শব্দমূল, প্লাস সাফিক্স। এটাকে তোমরা আহ, মনে রাখবে, এটা উপপদ। প্রিফিক্স, আচ্ছা, ওয়ার্ড রুট বলতে শব্দমূল, আর সাফিক্স বলতে প্রত্যয়। এটা, তাহলে ইউপ্যাক নোমেনক্লেচার যেটা বলছি আমরা, সেই ইউপ্যাক নোমেনক্লেচারের ফরম্যাটটা হলো প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। এটা হচ্ছে ফরম্যাটিংটা। কিরকম ফরম্যাটে ইউপ্যাক নামটা হবে জৈব যৌগ। এইবার আমাদের জানতে হবে যেগুলো এই প্রিফিক্স হিসেবে কারা বসে বা কেন বসে, ওয়ার্ড রুট হিসেবে কারা বসে বা কি বসে, কেন বসে, সাফিক্স হিসেবে কে বসে, কেন বসে, কারা বসে, এইগুলো এইগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো প্রিফিক্স। ঠিক আছে, প্রিফিক্স বা সবার আগে আমাদের যে ওয়ার্ড রুটটা, তোমরা এটা ক্লাস 10 লেভেলে যারা পড়ছো তারা জানো, তোমাদের এটা আগে সব থেকে আগে পড়ানো হয়। সেটা হচ্ছে ওয়ার্ড রুট। ঠিক আছে, ওয়ার্ড রুটটা বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? মূল কার্বন শৃঙ্খলে কতগুলো কার্বন পরমাণু আছে তার উপর নির্ভর করে কিন্তু ওয়ার্ড রুটটা, অর্থাৎ শব্দমূলটা নির্ভর করে মূল, মানে মূল চেনটা, জৈব যৌগের যে চেনটা, প্রিন্সিপাল চেনটা, সেইখানে। কেন বলছি প্রিন্সিপাল চেন? কারণ ব্রাঞ্চেও কার্বন থাকতে পারে। আমরা যখন আস্তে আস্তে ধীরে ধীরে উদাহরণ দেব তখন তোমরা বুঝতে পারবে। তা যা হোক, এখানে আমি একটা করছি, প্রধান ওয়ার্ড রুট হিসেবে কি বসবে, কেন শব্দমূল হিসেবে। আমি একটু বাংলা ইংলিশ মিক্স করে লিখছি, হ্যাঁ, যাতে ছেলে মেয়েদের সুবিধা হয় আর কি। সেই যে বললাম না, ক্লাস 10 এর ছেলেমেয়েরাও দেখতে পারবে। তা প্রধান শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা। আর ওয়ার্ড রুটটা কি হবে, যেটাকে আমরা বলছি শব্দমূল। শব্দমূল, ঠিক আছে। তাহলে এটা তোমরা অনেকেই পড়ে ফেলেছো, 11-12 যারা পড়ছো তারা তো অবভিয়াসলি জানো। ক্লাস 10 এর যারা এখনো অর্গানিক পড়োনি তারা হয়তো জানবে না, কিন্তু যারা পড়ে ফেলেছো তারা জানো যে একটা কার্বন যদি থাকে তাহলে আমরা বলি মিথ। শব্দমূলটা মিথ, মিথ। আচ্ছা, দুটো কার্বন যদি থাকে তাহলে হয় ইথ। তিনটে কার্বন থাকলে হয় প্রোপ। আচ্ছা, চারটে কার্বন থাকলে হয় বিউট। এটা কিন্তু বাট না, এটার উচ্চারণ হবে বিউট।
ঠিক আছে? এখানে 5টা কার্বন থাকলে হবে পেন্ট, 6টা থাকলে হবে হেক্স, 7টা কার্বন থাকলে 7টা কার্বন থাকলে হবে হেপ্ট, 8টা কার্বন হলে অক্ট, 9টা কার্বন থাকলে নন, আর 10টা কার্বন যদি থাকে তাহলে হবে ডেক। তাহলে এটা হচ্ছে মাথায় রাখতে হবে, প্রধান শৃঙ্খলে কতগুলো কার্বন আছে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের ওয়ার্ড রুটটা হয়। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমি লিখে দিলাম। ঠিক আছে? 1টা কার্বন মিথ, 2টো কার্বন ইথ, 3টে কার্বন প্রো, 4টে কার্বন বিউট, 5টা কার্বন থাকলে পেন, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, 9টা থাকলে নন, 10টা থাকলে ডেক। ঠিক আছে? তাহলে শব্দমূলটা কিসের উপর ডিপেন্ড করছে? শব্দমূলটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? প্রিন্সিপাল চেনে নাম্বার অফ কার্বন অ্যাটমের উপর। ঠিক আছে? তাহলে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন প্রিন্সিপাল চেন, সেটা যত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু একটা ওয়ার্ড রুট বসছে। এবার ওয়ার্ড রুটের আগে যেহেতু প্রিফিক্স বসে, তাহলে এই প্রিফিক্স হিসেবে কে বসবে বা কেন বসবে সেটা আমরা একটু জেনে নেব। উপসর্গ বলতে পারি বা উপপদ বলতে পারি প্রিফিক্স। তাহলে আমরা একটু জেনে নেব প্রিফিক্স হিসেবে কারা বসবে এবং কেন বসবে। আচ্ছা, প্রিফিক্স একটু ভালো করে দেখো, আমরা এই যে প্রিফিক্স বলছি, এই প্রিফিক্সটা অ্যাকচুয়ালি 2 প্রকারের হয়। উপসর্গ বা উপপদ এটা 2 প্রকারের হয়। প্রাইমারি প্রাইমারি প্রিফিক্স আর সেকেন্ডারি প্রিফিক্স। সেকেন্ডারি প্রিফিক্স খুব সুন্দর করে নোট করে নেবে এইগুলো একটা ক্রিস্পি হইতে। আচ্ছা, সেকেন্ডারি প্রিফিক্স। ঠিক আছে? তাহলে প্রাইমারি প্রিফিক্স আর সেকেন্ডারি প্রিফিক্স, এইবার আমাদের জানতে হবে প্রাইমারি প্রিফিক্স হিসেবে কে বসে, কেন বসে, আর সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে কারা বসবে। বেসিক্যালি এইটা, এই প্রিফিক্সের পার্টটা আসে অ্যাকচুয়ালি প্রাইমারি প্রিফিক্সটা যদি বলি, আমি এখানে লিখছি ইফ অ্যালিসাইক্লিক, মানে বলয় আছে এরকম যদি যৌগ থাকে, বলয় আকার যৌগ, ইফ অ্যালিসাইক্লিক কম্পাউন্ড ইউজ সাইক্লো অ্যাজ প্রাইমারি প্রিফিক্স। এই সাইক্লো কথাটা, সাইক্লো 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 এই সাইক্লো কথাটা কিন্তু কখন বসবে? যদি অ্যালিসাইক্লিক হয়, অর্থাৎ বলয় আকার যৌগ হয়, অর্গানিক যৌগটা বলয় আকার, রিং আছে। ঠিক আছে? তাহলে তখন প্রাইমারি প্রিফিক্স হিসেবে অর্থাৎ প্রধান উপসর্গ হিসেবে কিন্তু সাইক্লোটাকে লিখতে হবে। যদি না থাকে, যদি অ্যালিসাইক্লিক না হয় তাহলে সাইক্লো লিখবো না। আর যদি অ্যালিসাইক্লিক হয় মানে বলয়াকার কম্পাউন্ড হয়, তাহলে তখন আমরা সাইক্লো কথাটা প্রাইমারি প্রিফিক্স হিসেবে লিখব। আচ্ছা, সেকেন্ডারি এটা কিসের উপর ডিপেন্ড করে হয়? এটা বেসিক্যালি সাবস্টিটিউয়েন্ট হিসেবে ডিপেন্ডস অন সাবস্টিটিউয়েন্ট, প্রতিস্থাপক।
প্রতিস্থাপকের উপর নির্ভর করে। প্রতিস্থাপকটা কিরকম তার উপরে কিন্তু নাম হয়। অ্যাকচুয়ালি সেকেন্ডারি প্রিফিক্স, অপ্রধান উপসর্গ এটা। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি হ্যালোজেন বা আমি প্রতিস্থাপক, এখানে একটা ছোট্ট করে চার্ট করছি। প্রতিস্থাপক আর সেকেন্ডারি প্রিফিক্স। তাহলে প্রতিস্থাপক কি থাকলে সেকেন্ডারি প্রিফিক্সটা কি হবে? আচ্ছা, যদি হ্যালোজেন কম্পাউন্ড গুলো থাকে, মানে হ্যালোজেন, তাহলে কি হবে? হ্যালোজেন বলতে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে সেটা হচ্ছে হ্যালো। হ্যালো। আচ্ছা, এটা মাথায় রাখবে, যখন ফ্লোরিন তখন সেটা হয়ে যাবে ফ্লোরো, যখন ক্লোরিন সেটা হয়ে যাবে ক্লোরো, যখন ব্রোমো তখন আমি এখানে বলে দিই, যদি ফ্লোরিন হয় তাহলে যদি ক্লোরিন হয় তাহলে হবে সেটা ক্লোরো। সেটা কি হবে? ক্লোরো। এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ আমি ইন জেনারেল হ্যালো বললাম, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরো, ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমো, আর আয়োডিনের ক্ষেত্রে আয়োডো। যেমন আয়োডিনের ক্ষেত্রে আয়োডো বসবে, আয়োডিন হলে আয়োডো বসবে। ঠিক আছে? তাহলে হ্যালোজেন যদি হয় তাহলে ক্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এরকম কোনটা আছে তার উপর নির্ভর করে সেকেন্ডারি প্রিফিক্স কিন্তু বসবে আর কি। আচ্ছা, হুম, যদি NO2 থাকে তাহলে হবে নাইট্রো। আচ্ছা, যদি CH3 থাকে সেটা মিথাইল। মিথাইল। যদি CH2 CH3 থাকে মানে ইটি, এটা এমই আমরা এইভাবে দেখাতে পারি, এমি গ্রুপ, মিথাইল গ্রুপ, আর এটা ইটি। আচ্ছা, তাহলে তখন এটা বুঝবে কি? ইথাইল। ইথাইল। ওকে, এরকম। আচ্ছা, যদি OCH3 হয়, বা এইভাবে দেখাতে পারি OMe, তাহলে সেটা হবে মিথক্সি। মিথক্স, মিথক্সি, মিথক্স, মিথাইল, ইথাইল, এরকম, নাইট্রো। ঠিক আছে? এইরকম আর কি। আরো একটা খুব জোর আর একটা অ্যালকিল গ্রুপ যদি বলি, আইসোপ্রোপাইল গ্রুপ, CH CH3, এটা হচ্ছে আইসোপ্রোপাইল। প্রোপেনের মিডিল হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় এটা, তাহলে আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে, তাহলে আমরা বুঝে ফেললাম যে প্রিফিক্স, অর্থাৎ দু রকম প্রিফিক্স হতে পারে, প্রাইমারি প্রিফিক্স আর সেকেন্ডারি প্রিফিক্স। তাহলে প্রাইমারি প্রিফিক্সটা না আসবে কোথা থেকে? যদি অ্যালিসাইক্লিক হয় তাহলে আমরা সাইক্লো এই টার্মটা লিখবো, যদি অ্যালিসাইক্লিক হয় প্রিফিক্স হিসেবে, প্রাইমারি প্রিফিক্স হিসেবে। আর সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে কাকে লিখবো? যদি ওই যে জৈব যৌগটা আছে সেই জৈব যৌগের কোনো প্রতিস্থাপক থাকে। এমন, আমি এখানে একটা প্রসঙ্গত একটা কথা বলে দিই, এমন অনেক ফাংশনাল গ্রুপ আছে, কার্যকরী গ্রুপ আছে, যারা কিন্তু সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে বসতে পারে। মানে কখন হবে সেটা? যখন কোনো একটা জৈব যৌগে একের অধিক, কোনো একটা জৈব যৌগে যখন একের অধিক ফাংশনাল গ্রুপ থাকবে, তখন ওই ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি একটা অর্ডার আছে, সেটা আমি পরে বলছি। প্রায়োরিটি অর্ডার অনুসারে যে কোনটা, ওই ফাংশনাল গ্রুপ হলে তো অ্যাকচুয়ালি সাফিক্সে তার নাম হয়, তার নাম হওয়ার প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের জন্য নামের একটা ফন্ট আছে, সেটা আমি একটু পরে সাফিক্স বললেই বুঝতে পারবে। তা যা হোক, যদি ওই যে প্রায়োরিটি অর্ডারে হেরে গেল, তখন সে তো আর ফাংশনাল গ্রুপ হিসেবে নাম আসবে না তার। ধরো আমি যদি বলি OH আর COOH, তাহলে এদের মধ্যে প্রায়োরিটিটা হচ্ছে COOH এর বেশি, তখন কিন্তু এই ফাংশনাল গ্রুপটা কিন্তু ওই COOH কেই কাউন্ট করতে হবে। আর OH টা, এটা কিন্তু তখন ফাংশনাল গ্রুপ হিসেবে কাউন্ট হবে না, তখন এটা কিন্তু
প্রতিস্থাপক হিসেবে কাউন্ট হবে, তখন তার নামটা প্রতিস্থাপক হিসেবে যখন যদি OH বসে তখন তার নাম হয়ে যায় হাইড্রক্সি। আমি এখানেও লিখে দিচ্ছি। এটা প্রতিস্থাপক হিসেবে যখন বুঝবে, এটা যখন মানে প্রতিস্থাপক হিসেবে না বসে যখন এটা মূল ফাংশনাল গ্রুপ হিসেবে বুঝবে, তখন কিন্তু ওটা অল হয়, অল অ্যালকোহল তার অল। কিন্তু এটা যখন প্রতিস্থাপক হয়ে যাবে, বললাম আরেকটা কোনো ফাংশনাল গ্রুপ আছে যার সঙ্গে প্রায়োরিটিতে ও হেরে গেল, তখন সে কিন্তু কি হবে, হাইড্রক্সি নাম হবে, হাইড্রক্সি। এরকম অনেক আছে। হুম, হাইড্রক্সি, হাইড্রক্সি, হাইড্রক্স, ঠিক আছে। তা আসছি, আমি সবই পরে বলবো এগুলো আগে। এইবার তাহলে আমরা সাফিক্সটা একটু বুঝে নিই। সাফিক্স মানে প্রত্যয়। প্রত্যয়টা কি হবে? প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, এখানেও প্রত্যয় বা সাফিক্স কিন্তু দুই প্রকার। প্রত্যয় বা সাফিক্স বলতে ওয়ার্ড রুটের পরে যেটা বসবে আর কি। তাহলে সাফিক্সও কিন্তু দুই প্রকার। সাফিক্সও দুই প্রকার। একটা হলো প্রাইমারি সাফিক্স, আর একটা ওই একই রকম সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স। আচ্ছা, তাহলে এই প্রাইমারি সাফিক্স অ্যাকচুয়ালি এটা বেসড, এই এই যে প্রাইমারি সাফিক্সটা বসে বেসড অন নেচার অফ সিসি কার্বন কার্বন বন্ড। কার্বন কার্বন বন্ডটা একটা স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। তার মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। এরকম সিঙ্গেল বন্ডটা স্যাচুরেটেড, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড, তাই তো? এরকম। তাহলে এইটা একটা ফন্ট হয় এরকম আর কি। আমি একটু বলে দিই, যদি তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা এন, অ্যালকেন। তোমরা জানো সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, তাই তো? তাহলে ওই অ্যালক, অ্যালক হচ্ছে ওর শব্দমূল, আর এনটা হচ্ছে প্রত্যয়। তাহলে এটা কিন্তু প্রাইমারি সাফিক্স, প্রধান প্রত্যয়। তাহলে এখানে প্রাইমারি সাফিক্স হিসেবে যেটা বসবে, প্রাইমারি সাফিক্স হিসেবে যেটা বসবে সেটা কি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে যে জৈব যৌগটা তোমার কাছে আসে সেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডই আসে, তাই তো? তখন এই হিসেবে আমরা প্রধান প্রত্যয় হিসেবে কি দেব নাম? অ্যালকেনের নামটা কেন অ্যালকেন হয়েছে? ওই অ্যালকটা, অ্যালকটা কিন্তু শব্দমূল ছিল, আর এনটা প্রত্যয়। তাহলে এদের নামের শেষে এন যুক্ত হবে, এন মানে সাফিক্স হিসেবে এন বসবে, এন ই। আচ্ছা, কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় তাহলে ইন বসবে। হুম, ইন বসবে, ইন। আচ্ছা, ট্রিপল বন্ড যদি হয় কার্বন কার্বন তাহলে আইন বসবে, আইন। এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রাইমারি সাফিক্স। আচ্ছা, আরো আমরা অনেক উদাহরণ করতে করতে বলবো। যখন একই জিনিস দুটো থাকবে, মানে ধরো ডাবল বন্ড দুটো থাকলো, তাহলে ধরো অ্যালকাডাইন সিস্টেম, বা আমি পরে বলবো যে ট্রান্স অন ফোর, সরি, ট্রান্স অন থ্রি বিউটাডাইন। তাহলে বিউটটা চারটে কার্বনের জন্য, আটা কিন্তু অতিরিক্ত যুক্ত হবে একই জিনিস দুবার থাকার জন্য। এগুলো বইটা পড়লেও জানবে, আমি যখন উদাহরণ করাবো তখন বলবো আমি ডিটেলসে। চলো সেগুলো পরে আলোচনার বিষয়। আচ্ছা, সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্সটা কিসের উপর ভিত্তি করে হয়? বেসড অন ফাংশনাল, বেসড অন ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কার্যকরী গ্রুপের উপর নির্ভর করে হয়। বেসড অন ফাংশনাল গ্রুপ, অর্থাৎ কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করে কিন্তু অপ্রধান প্রত্যয় মানে সেকেন্ডারি সাফিক্সটা হয়। এবার ফাংশনাল গ্রুপ কি, তার সেই হিসেবে ফাংশনাল গ্রুপ, আর সেই হিসেবে কিন্তু কি বসবে, সেকেন্ডারি সাফিক্স বসবে। দেখা যাক, সেকেন্ডারি সাফিক্স বসবে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ যদি ও এইচ হয়, মানে অ্যালকোহল জৈব যৌগটা যদি হয়, তাহলে ওই
কার্যকরী গ্রুপ থাকে অ্যালকোহলের ক্ষেত্রে, তাহলে ওই OH এর জন্য সেকেন্ডারি সাফিক্স হিসেবে অল বসবে, অল, OL, অল, ইংলিশটাও লিখে দিলাম ব্র্যাকেট। আচ্ছা, যদি COOH থাকে তাহলে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, COOA, এই সরি 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 ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। আচ্ছা, CH ও যদি থাকে তাহলে অ্যাল বসে, অ্যাল, AL, অ্যাল। অ্যালকোহলে ছিল অল, আর এটা অ্যালডিহাইডে অ্যাল। কিটো, কিটো ফাংশনাল গ্রুপ থাকলে কিটো ফাংশনাল গ্রুপের জন্য কিন্তু ওন বসে, ONE, ওন, কিটোন। ঠিক আছে, এরকম এইগুলো এরকম ডট 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 দিয়ে ছেড়ে দিলাম আমি। বা এই যদি CN থাকে, আমি আর একটা জিনিসও বলে দিই, CN সেটা হচ্ছে নাইট্রাইল হয়, নাইট্রাইল। হুম, হুম, নাইট্রাইল। আচ্ছা, এস্টার ফাংশনাল গ্রুপ আছে, স্টার, এস্টার হচ্ছে এইটা, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এদের নামের ফন্ট হয় অ্যালকিল, অ্যালকানয়েড আর কি, এস্টারের। ঠিক আছে, তাহলে ওয়েট, নামের শেষে ওয়েট যুক্ত হয়। ঠিক আছে, আসছি আমরা সেসব পরে বলবো, যখন আলাদা আলাদা করে এ করবো আর কি। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আলটিমেটলি বুঝে গেলাম যে নামকরণের কিরকম নিয়ম টিয়ম হয় আর কি, আর কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এইবার। এবার আমি একটা কথা বলেছিলাম, দেখো লক্ষ্য করো, যে কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে তারা কখনো কখনো অপ্রধান প্রত্যয় হিসেবে বুঝবে, মানে মেন ফাংশনাল গ্রুপ হলে তারা কোনো একটা জৈব যৌগের ভিতরে যখন ফাংশনাল গ্রুপ হিসেবে তার প্রায়োরিটি বেশি হবে, তখন সে কিন্তু সেকেন্ডারি সাফিক্স হিসেবে বুঝবে। হুম, আর যখন সে প্রতিস্থাপক হয়ে যাবে, মানে প্রায়োরিটি অর্ডারে হেরে যাবে, মানে প্রায়োরিটিটা কম হয়ে যাবে, তখন কিন্তু সে সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে অর্থাৎ প্রতিস্থাপক হিসেবে কাউন্ট করতে পারে। তাহলে এইরকম অনেক ফাংশনাল গ্রুপ আছে, আমি একটা একটা করে বলি আর কি, লিখি। প্রায়োরিটি অর্ডারটা বলি, তারপরে আমরা ওইটা ওটা 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 বলছি। প্রায়োরিটি অর্ডারটাকে একটু লিখে নাও ফাংশনাল গ্রুপ, যে কার্যকরী গ্রুপের, মানে কোনটা প্রিন্সিপাল হবে, কোনটা আহ, কোনটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হবে, কোনটা সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হবে। মানে একটা কম্পাউন্ডে যদি একের অধিক এ থাকে, প্রায়োরিটি অর্ডারটা এরকম হয়, একটু পরিমাণে এটা কি হবে, প্রায়োরিটি অর্ডার, প্রায়োরিটি অর্ডার, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এস্টার, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, OH, এইরকম। এইটুকু মনে রাখলে হবে, এই কয়েকটা মনে রাখলে হবে। কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, OH, তাই তো?
এবার ধরো কোনো একটা কম্পাউন্ডে সিএন আর ওইচ একসাথে আছে, তাহলে সিএনটা যেহেতু হাইয়েস্ট প্রায়োরিটি মানে হায়ার প্রায়োরিটি দেন ওইচ, তাহলে ওটা মেন ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে, অর্থাৎ প্রধান কার্যকরী গ্রুপ হিসেবে কাজ করবে। তার মানে প্রধান ফাংশনাল গ্রুপ হয়ে গেলে সেটা কিন্তু সাফিক্স হিসেবে তার নামটা বসবে, সিএন এর নামটা সাফিক্স হিসেবে নাইট্রাইল হিসেবে ট্রিট হবে। আর ওইচটা তখন কিন্তু আর অল হিসেবে ট্রিট হবে না, যেহেতু এটা সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হয়ে যাচ্ছে, তখন তার নামটা প্রতিস্থাপক হিসেবে কাউন্ট হবে। তখন কিন্তু সে সেকেন্ডারি প্রিফিক্সে তার নামটা চলে যাবে, হাইড্রক্সি হিসেবে ট্রিট হবে। তাহলে আমরা একটু একটা ছোট্ট চার্ট করি আর কি। ফাংশনাল গ্রুপ, নেম অ্যাজ নেম অ্যাজ প্রাইমারি ফাংশনাল গ্রুপ, আর নেম অ্যাজ সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ সেরকম সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে, সাবস্টিটিউয়েন্ট মানে প্রতিস্থাপক হয়ে সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ যদি আমি বলি সিএন, তাহলে সিএন এর আমরা জানি নাম যখন প্রাইমারি ফাংশনাল গ্রুপ হিসেবে বুঝবে, অর্থাৎ সাফিক্সে বুঝবে, তখন সেটা নাইট্রাইল বসে, নাইট্রাইল, নাইট্রাইল হয়। কিন্তু যখন এটা সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হিসেবে বুঝবে, অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট হিসেবে বুঝবে, মানে এমন আর একজন আছে যার সাথে প্রায়োরিটিতে হেরে যাচ্ছে, তখন কিন্তু নাইট্রাইলের নামের ফন্ট হবে সায়ানো, সায়ানো। ওকে, সিএইচও, এটা এটা আমরা জানি, একটু আগেই বললাম অ্যাল বসে সেকেন্ডারি সাফিক্স হিসেবে, মানে প্রাইমারি ফাংশনাল গ্রুপ হিসেবে যদি কাজ করে, বা তার তখন সে সেকেন্ডারি সাফিক্স হিসেবে তার নামটা বলবে অ্যাল, অ্যালডিহাইড। কিন্তু এটা যখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করবে, তখন কিন্তু এর নামটা হয়ে যাবে ফরমাইল, 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 কিটো। প্রাইমারি ফাংশনাল গ্রুপ হিসেবে যদি কাজ করে, তাহলে সেকেন্ডারি সাফিক্স হিসেবে এর নামটা বুঝবে ওন। কিন্তু যখন এটা মানে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ হয়ে যাবে, তখন এই কার্বনের সাথে ডাবল বন্ড ও, এই ডাবল বন্ড ওটাকে কাউন্ট হয় প্রতিস্থাপক হিসেবে, তখন সেটাকে অক্সো বলা হয়, অক্সো বা অক্সো। ঠিক আছে? আর ওইচ তো জানো, তবে বলছিলাম ওইচ যদি ওই মানে প্রধান ফাংশনাল গ্রুপ হয়, তখন সে অল হিসেবে ট্রিট হয়, অপ্রধান প্রত্যয়ে তার নামটা বসে, আর সাবস্টিটিউয়েন্ট হিসেবে অপ্রধান উপপদে তার নামটা হয়ে যায় হাইড্রক্সি, হাইড্রক্সি। ঠিক আছে, এইটা ক্লিয়ার? এবার কয়েকটা উদাহরণ আমরা করি আর কি, বোঝার সুবিধার্থে। আগে একটু আরেকটা জিনিস আমি বলবো, দীর্ঘতম শৃঙ্খল বের করার নিয়ম টিয়মগুলো একটু বলবো আর কি। তা যা হোক, আমরা এক এক করে উদাহরণ দিই। প্রথম উদাহরণটা হলো এইটা, এটা অ্যালকেন সিস্টেম। এটা দেখো একটা ব্রাঞ্চ আছে অ্যালকেন। তাহলে অ্যালকেন সিস্টেমে দেখো, প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে যে প্রধান কার্বন শৃঙ্খলটাকে খুঁজে বের করতে হবে, লং চেন কার্বন, অর্থাৎ সেটা সবসময় লিনিয়ারলি থাকতেও পারে আবার নাও পারে। তাহলে এইখানে আমরা দেখো, এইখানে যদি দেখো মানে এই বরাবর যদি তুমি ভাবো, এটা
দীর্ঘতম কার্বন শৃঙ্খল, তাহলে তখন এটা প্রতিস্থাপক। অথবা তুমি যদি ভাবো এইটা হচ্ছে লং চেন আর এইটা প্রতিস্থাপক, তখন দেখতে হবে তোমার সর্বোচ্চ সংখ্যা কার্বন কোথায় আছে, সেটাই লং চেন হিসেবে কাউন্ট। দেখো যেভাবে আঁকা আছে ওইভাবেই কিন্তু ওটা লং চেন হিসেবেই আছে, কারণ ওইখানে দেখো টোটাল 6টা কার্বন আছে আর মিথাইল গ্রুপটা প্রতিস্থাপক। এইবার এইটা হলো দীর্ঘতম শৃঙ্খলটাকে খুঁজে বের করার পরের কাজ হবে নাম্বারিং। কার্বনের নাম্বারিং করার সময় ভাবতে হবে যে আমি এমন দিক দিয়ে নাম্বারিং করব যেন আমার প্রতিস্থাপকটা সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয়। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, আমি যদি ডান দিক দিয়ে নাম্বারিং করি, মানে বাম দিক দিয়ে নাম্বারিং করি, এক, 2, 3, 4, 5, 6, মূল কার্বন চেন, সেখানে আমি বাম দিক থেকে নাম্বারিং করলাম, তাহলে প্রতিস্থাপকটা 4 নম্বর পজিশন পেল। এইবার আমি যদি ডান দিক থেকে নাম্বারিং করা শুরু করি, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এইখানে দেখো প্রতিস্থাপকটা 3 নম্বর পজিশন পেল। তাহলে কোথায় সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হলো প্রতিস্থাপকটা? 3। তাহলে এই রাইট দিক থেকে যেটা আমি ডান দিক দিয়ে নাম্বারিংটা করেছি সেটা কিন্তু কারেক্ট, আর এটা রং নাম্বারিং। তাহলে এই নাম্বারিংটা যদি কারেক্ট হয় তাহলে এর নামটা কি হবে? তাহলে আমরা আলটিমেটলি যে ফরম্যাটটা বলতে পারি নামকরণে, সেটা এরকম: সেকেন্ডারি প্রিফিক্স প্লাস প্রাইমারি প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। ঠিক আছে, এই হচ্ছে আলটিমেট নামকরণের ফরম্যাট হবে, আইইউপিএসি নোমেনক্লেচারের ফরম্যাট। ঠিক আছে, তাহলে এইখানে যে কমনটা আমি দেখলাম যে ডান দিক থেকে নাম্বারিং করলে সেই নাম্বারিংটা সঠিক নাম্বারিং, তাহলে সেই অনুযায়ী 3 নম্বর পজিশনে মিথাইল পাচ্ছে, তাহলে মিথাইলটা এখানে কিন্তু প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক মানে তার নামটা সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে বসবে। তাহলে তার পজিশন কোনটা সেটা দেখাতে হবে, তাহলে তার প্রথমে 3 মিথাইল, তাহলে আমরা এই সেকেন্ডারি প্রিফিক্সটা এখানে। এবার এখানে প্রাইমারি প্রিফিক্স আছে না নেই দেখতে হবে। যদি সাইক্লো হতো, মানে বয়াকার যোগ হতো, তাহলে সাইক্লো বসতো, মানে বলয়াকার যোগ হলে। তাহলে এখানে অ্যালিসাইক্লিক নয়, তাহলে এখানে আর প্রাইমারি প্রিফিক্স হিসেবে বসার কেউ নেই। তাহলে ওয়ার্ড রুট কি হবে? ওয়ার্ড রুটটা কিসের উপর নির্ভর করে? ওয়ার্ড রুটটা নির্ভর করে নাম্বার অফ কার্বন অ্যাটম। তাহলে এখানে 6টা কার্বন আছে, তাহলে হেক্স বসবে, হেক্স তো বসবে। এইবার প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। দেখো এখানে সেকেন্ডারি সাফিক্স এর কোনো ফাংশনাল গ্রুপ নেই, তাহলে সেকেন্ডারি সাফিক্স বসবে না। তাহলে প্রাইমারি সাফিক্স হিসেবে কে বসবে? যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ডই আছে, তাহলে এন বসবে। তাহলে হেক্স প্লাস এন, তাহলে সন্ধি করলে কি হয়? হেক্স এন। তাহলে 3 মিথাইল হেক্সেন, 3 মিথাইল কিন্তু হেক্সেন, অর্থাৎ 3 মিথাইল হেক্সেন। এটা কিন্তু এর 3 মিথাইল হেক্সেন। ওকে, আচ্ছা। এবার দেখো আমি আরেকটা, এই উদাহরণটা আমি সবসময় দিই। CH3 CH C2H5 CH C2H5 CH3। আচ্ছা, আগে আমাদের দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে খুঁজে বের করতে হবে। তাহলে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে যদি খুঁজে বের করি, তাহলে কি করতে হবে? আগে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে দেখো, যেভাবে লেখা আছে, যেভাবে দেওয়া আছে স্ট্রাকচারটা, সেখানে দেখা যাচ্ছে লং চেনের 4টে কার্বন। এবার যদি আমি এইভাবে ভাবি, এইভাবে এইভাবে ভাবি, দেখো তো সর্বোচ্চ সংখ্যক কার্বন হচ্ছে কিনা। আমি এইটাকে এইভাবে ঘুরিয়ে যদি লিখি, ওই C2H5 ওটাকে লিখছি CH3 CH2, এইভাবে। তার সাথে কি আছে? কার্বন CH, আবার CH আছে, তারপরে CH2 CH3। সবসময় যে লং চেনটাকে ওরা একে দেখিয়ে দেবে তা না, তোমাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু এই উদাহরণটা দিলেই বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে লং চেন আকারে ছিল না, ওটা এমন ভাবে ছিল
সেখান থেকে তোমাকে খুঁজে লং চেন আকারে রাখতে হলো। তাহলে এখানে প্রথমে দেখে সবাই কি মনে করবে, 4টে মূল চেন আর 2টো প্রতিস্থাপক ইথাইল, কিন্তু তা না, এখানে মিথাইল 2টো প্রতিস্থাপক আর ওই ইথাইলটা লং চেনের মধ্যেই আছে। দেখো এখানে লক্ষ্য করে দেখো, আমি যে ফর্মটা এঁকেছি ওই জিনিসটার সেটা। তাহলে এবার আমার নাম্বারিং করতে হবে, আমি এমন দিক দিয়ে নাম্বারিং করবো যে দিক দিয়ে নাম্বারিং করলে প্রতিস্থাপক দুটো সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয়। আমি যদি ডান দিক দিয়ে করি আর বাম দিক দিয়েও করি, দেখো 3 আর 4 পজিশন পাবে। তাহলে যে কোনো একটা দিক দিয়ে, এই পার্টিকুলার ক্ষেত্রে যে কোনো একটা দিক দিয়ে করলে হবে, কারণ দুই দিক দিয়েই নাম্বারিং করলে আমার 3 আর 4 হচ্ছে। ডান দিক দিয়ে করলে 3 4 পজিশন পাচ্ছে প্রতিস্থাপক, বাম দিক দিয়েও করলে 3 4। তাহলে 1 2 3 4 5 6। এবার এখানে দুটো মিথাইল, তাই তো? তাহলে এর নামটা কিরকম হবে? কোথায় কোথায় মিথাইল আসে আগে দেখতে হবে। তাহলে 3 আর 4, তাহলে 3, 4 লিখতে হবে, 3 4। এবার দুটো মিথাইল, তাহলে একই জিনিস দুটো থাকলে ডাই হয়, 3টে থাকলে ট্রাই হয়, 4টে থাকলে টেট্রা হয়, এরকম। তাহলে ডাই মিথাইল, ডাই মিথাইল, ডাই মিথাইল। ব্র্যাকেটটা না দিলেও হয় আর কি, হাইফেনটা কিন্তু দিতে হবে, হাইফেন ডাইমিথাইল। এইবার আমার ওয়ার্ড রুট 6টা কার্বন হেক্স। এবার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে এন, তাহলে 3 4 ডাইমিথাইল হেক্সেন। একদম সিম্পল, 3 4 ডাইমিথাইল হেক্সেন। ওকে। তাহলে এখানে কিন্তু একটা ট্রিক ছিল, সেটা হচ্ছে লং চেনটা কিন্তু ওইভাবে খুলে আঁকা ছিল না, তোমাকে খুঁজে বের করে তারপরে আঁকতে হলো। ওকে। আচ্ছা, আর একটা দিই। হুম, এমন এমন উদাহরণ করাচ্ছি যেন একটা হিউজ টপিক আমাদের কভার হয়ে যায়। দেখো এখানে তুমি যদি একটু ভাবনা চিন্তা করে দেখো, যেভাবেই লং চেনটা আঁকা আছে লিনিয়ারলি সরলরৈখিক ভাবে, সেটাই হলে লং চেন। ঠিক আছে। আর ওই ইথাইল আর মিথাইল প্রতিস্থাপক আছে, এবার নাম্বারিং করতে হবে। তাহলে আমরা কোন দিক দিয়ে নাম্বারিং করবো? যে এমন দিক দিয়ে নাম্বারিং করবো যে দিক দিয়ে প্রতিস্থাপকগুলো সর্বনিম্ন সংখ্যা সূচিত হয়। তাহলে বাম দিক দিয়ে যদি নাম্বারিং করি, 1 2 3 4 5 6। আচ্ছা, ডান দিক দিয়ে যদি নাম্বারিং করি, 1 2 3 4 5 6। তাহলে দেখো এই দিক দিয়ে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা পড়ছে 2 আর 4, আর এই দিক দিয়ে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা পড়ছে 3 আর 5। তাহলে সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত করতে হবে। সর্বনিম্ন সংখ্যার সেটের নিয়ম আছে আর কি। তাহলে সেইটা 2 আর 4 না হয়ে 2 আর 4 আর 3 আর 5, তাই তো? তাহলে 2 আর 4 হবে না, 3 আর 5 হবে আর কি। তাহলে এখানে 3 আর 5টা সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হচ্ছে না। তাহলে এই ডান দিক দিয়ে যে নাম্বারিংটা করেছিলাম ওটা কিন্তু ভুল। তাহলে বাম দিক দিয়ে নাম্বারিংটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এগুলো একটু তোমরা ছায়া বা সাধনা প্রকাশনীর বইগুলো যদি ভালো করে পড়ো, রিডিং করো রুলগুলো, তাহলে বুঝতে পারবে। আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি আর কি, সহজভাবে তোমাদের যাতে পড়ে বুঝতে সুবিধা হয় সেই জন্য আর কি। আচ্ছা, তাহলে এটা এইবার নাম্বারিং দেখো, 2 আর 4 তো হলো, তাহলে 2 4টা ফাইনালাইজ হয়ে গেল। তাহলে 2 4 পজিশনটা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে এবার একটা আছে ইথাইল, একটা হচ্ছে মিথাইল। তাহলে দুজনই প্রতিস্থাপক, ইথাইলও প্রতিস্থাপক মিথাইলও প্রতিস্থাপক। এবার নামকরণের দুজনই কিন্তু সেকেন্ডারি প্রিফিক্স। প্রতিস্থাপক মানে সেকেন্ডারি প্রিফিক্স, একজন ইথাইল হিসেবে বসবে, একজন মিথাইল হিসেবে বসবে। তাহলে কাকে আগে লিখবো কাকে পরে লিখবো, এখানে কিন্তু ভাবতে হবে আলফাবেটিক্যাল অর্ডার। আলফাবেটিক্যাল অর্ডারটা ভাবলেই কিন্তু হয়ে যাবে। আলফাবেটিক্যাল অর্ডার অনুসারে তোমরা ইথাইলের ই আর মিথাইলের এম, তাহলে ইথাইলের ই থাকার জন্য, প্রথম অক্ষর ই থাকার জন্য দেখা যাচ্ছে মিথাইলের প্রথম অক্ষর এম এর অনেক আগে, সেই জন্য ইটাকে আগে লিখবো। তাহলে ইথাইলের পজিশন প্রথমে দেবো, ইথাইলের পজিশন কোড 4, তাহলে 4 ইথাইল, 4 ইথাইল হাইফেন দিয়ে, মিথাইলটা কোথায়, 2 মিথাইল, 2 মিথাইল। এবার মূল কার্বন চেনে কটা, মূল শৃঙ্খলে কটা কার্বন আছে, 6টা। তাহলে হেক্সেন।
ঠিক আছে? 4 ইথেন 2 মিথাইল হেক্সেন এই হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু অ্যালকিন সিস্টেমে আসি। অ্যালকিন সিস্টেম অ্যালকিন সিস্টেমে আসি। অ্যালকিন সিস্টেমে নামকরণ দেখি আর কি। তাহলে অ্যালকিন সিস্টেম টাইমটা দেখি, এক্সট্রাকে 1 ঘন্টার বেশি দেওয়া যাবে। আচ্ছা, অ্যালকিন সিস্টেম, তাহলে আমরা একটা অ্যালকিন চুজ করি। CH3 CH ডাবল বন্ড CH CH3। তাহলে এমন দিক দিয়ে নাম্বারিং করতে হবে যেন প্রতিস্থাপক সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয়। 1 2 3 4। দেখো যে দিক দিয়ে নাম্বারিং করবে ডাবল বন্ডটা 2 নম্বর পজিশন পাচ্ছে, তাই তো? তাহলে এদের নামের ফন্ট কি হবে? তাহলে দেখো এখানে প্রিফিক্স হিসেবে কেউ নেই, ডাবল বন্ড আছে, তার মানে এটা কিন্তু প্রাইমারি সাফিক্স। অ্যালকিন ইন বসবে, তাহলে বিউট 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 কত নম্বর পজিশন হাইফেন দিয়ে 2 নম্বর পজিশনে ইন, তাহলে বিউট টু ইন। বা আর এক রকম ভাবে লেখা যায় টু বিউটিন, এটাও লেখা যেতে পারে। আচ্ছা। হুম। আচ্ছা, ধরো এইরকম একটা উদাহরণ। একটা বন্ধন রেখা সংকেতে দেওয়া লাগে না। আচ্ছা, এইটা তাহলে একটা অ্যাকচুয়ালি এটাকে বন্ধন রেখার সংকেতে যেটা আছে সেটাকে যদি নর্মালি আঁকো তাহলে কেমন দেখতে লাগে এই জিনিসটাই। CH2 ডাবল বন্ড CH C CH3 ডাবল বন্ড CH2। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথ যেমন ভাবে প্র্যাকটিস করো আচ্ছা, একই জিনিস দুবার থাকলে যুক্ত হয়ে যায়, বিউট না হয়ে বিউটা হয় আর কি, সেটা আমরা পরে বলছি। তার আগে আগে এখানে দেখো নাম্বারিংটা কোন দিক দিয়ে করবো, তাই তো? নাম্বারিংটা ডাবল বন্ডের কার্বন থেকে স্টার্ট হবে ঠিকই, কিন্তু কোন দিক দিয়ে করবো, ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে? ওই প্রতিস্থাপক আবার আছে মিথাইল, তাহলে মিথাইলটা যেন সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয়। 1 2 3 4, তাহলে 2 মিথাইল। এখানে প্রাইমারি সরি সেকেন্ডারি প্রিফিক্স, তাই তো? সেকেন্ডারি প্রিফিক্স হিসেবে মিথাইল, তাহলে 2 নম্বর পজিশনে মিথাইল, 2 মিথাইল 2 মিথাইল 2 মিথাইল। এইবার বিউট। এবার কি বললাম, ডাবল বন্ড যেহেতু দুটো আছে, এরকম কোনো জিনিস ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি দুটো থাকে তাহলে ওই শব্দমূলের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে বিউটা হয়ে যাবে ওটা, বিউটা। এইবার হাইফেন দেব। কত কত পজিশনে আছে ডাবল বন্ড? 1 নম্বর আর 3 নম্বর। 1 নম্বরে শুরু হয়েছিল, 3 নম্বরে শুরু হয়েছে, তাহলে 1,3। একই জিনিস দুটো আছে, তাহলে ডাইটা বসবে ডাই। কি দুটো আছে? ইন দুটো আছে, তাহলে 2 মিথাইল বিউটা 1,3 ডাই, এইটা ঠিক আছে। আচ্ছা, আমরা একটা সাইক্লো উদাহরণে যাই। সাইক্লো, তাহলে এখানে নাম্বারিংটা কিরকম হবে আর কি? ডাবল বন্ড যেখানে থাকবে সেখানে নাম্বারিংটা শুরু হবে, কিন্তু এমন দিক দিয়ে ক্লকওয়াইজ করবো না অ্যান্টি ক্লকওয়াইজ করবো? এমন দিক দিয়ে করবো যেন মিথাইল গ্রুপটাও সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয়, তাহলে 1 2 3। কিন্তু আমি যদি ক্লকওয়াইজ করতাম তাহলে 1 2 বা অনেক পজিশনে পড়তো, ওটা 5 নম্বরে পড়ে যেত, এটা 3 নম্বরে পড়ছে আর কি। তাহলে এখানে দেখা যাচ্ছে এইটাই কিন্তু সঠিক নাম্বারিং, অ্যান্টি ক্লকওয়াইজ নাম্বারিং। সবকিছুকে স্যাটিসফাই করতে হবে আর কি। ডাবল বন্ড থেকে নামকরণও করব, আবার মিথাইলটাও যেন সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয়, তাহলে এইভাবে নাম্বারিংটা হবে। এবার এখানে মিথাইলটা প্রতিস্থাপক প্রিফিক্স, তাহলে এটা সেকেন্ডারি প্রিফিক্সও আছে এবং প্রাইমারি প্রিফিক্সও আছে, কিন্তু এখানে এটা এটা একটা উদাহরণ। কারণ সাইক্লো সেটা কি প্রাইমারি আর সেকেন্ডারি প্রিফিক্সের মধ্যে এটা কিন্তু প্রাইমারি প্রিফিক্স সাইক্লো। দেখো আমি লিখেছিলাম একটু আগে, তাহলে প্রাইমারি প্রিফিক্স হিসেবে কিন্তু সাইক্লো, অ্যালিসাইক্লিক হলে সাইক্লো বসে। এবার প্রাইমারি প্রিফিক্সের পজিশন কোথায়?
সেকেন্ডারি প্রিফিক্সের পরে। এই যে নামকরণের ফর্মুলাটা দেখো। তাহলে আগে আমরা সেকেন্ডারি প্রিফিক্স প্রতিস্থাপকের নামটা আগে দেবো। তাহলে প্রতিস্থাপক হিসেবে কে আছে? মিথাইল। কত নম্বর পজিশনে মিথাইল আছে? 3 নম্বর পজিশনে। তাহলে 3 মিথাইল, 3 মিথাইল। আচ্ছা, এবার কি সাইক্লো কথাটা আসবে, কারণ প্রধান উপপদ সাইক্লো, কারণ সাইক্লিক কম্পাউন্ড, তাহলে সাইক্লো হলো। সাইক্লো। এইবার আহ মূল চেনে কটা কার্বন? 6টা। তাহলে হেক্স। কত নম্বর পজিশনে ইন? এটাকে এই 1 নম্বর পজিশন, বলা না বলা একই, তাহলে এটাকে এইভাবেও লিখতে পারো, এই একই 3 মিথাইল সাইক্লো হেক্সিন। 2 নম্বর বা 3 নম্বর পজিশনে ইনটা থাকলে বলা লাগবে, 1 নম্বর পজিশনে থাকলে বললেও হয়, না বললেও কোনো অসুবিধা হয় না, বুঝে নেবে সবাই। হেক্সিন লিখছে মানে 1 নম্বর পজিশনে ইনটা আছে আর কি। ঠিক আছে? এবার আমরা একটা অ্যালকোহলের নাম দেখি। অ্যালকোহল। CH3 CH OH CH3, একদম ছোট্ট উদাহরণ। তাহলে এমন দিক দিয়ে নাম্বারিং করবে যেন OH টা সর্বনিম্ন সংখ্যা দ্বারা চিহ্নিত হবে। তাহলে যে দিক দিয়েই করো 2 হবে আর কি। তাহলে প্রোপান, প্রো প্লাস আন। ঠিক আছে? যখন দেখো অ্যালকোহল হয়ে যাবে, অ্যালকোহল তো, তাহলে তাদের নামের ফন্ট হবে ওয়ার্ড রুটটা অ্যালক, আর সম্পৃক্ত হলে আন, আর এটা অল। কিন্তু এই ফরম্যাটটা হয়ে যায়, এই ইটা কেটে যায়, দুটো ভায়াল পরপর বসতে পারবে। তাহলে এই ইটা কেটে গিয়ে হয়ে যায় অ্যালকানল। এই ফরম্যাটটা আসবে। অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালক, যেটা ওয়ার্ড রুট থেকে আসে, কটা কার্বন তার উপর নির্ভর করবে, এন যেহেতু সম্পৃক্ত, আর অল। তাহলে ওই ই আর ও পরপর বসতে পারবে না বলে ইটা কেটে যাবে, তাহলে অ্যালকানল হয়ে যাবে। অ্যালক আনল। সেই জন্য ওই অ্যালকান অল, অ্যালকান অল। তাহলে এখানে কটা কার্বন? 3টে কার্বন। তাহলে অ্যালকান, অ্যালকান হিসেবে কে বসবে? প্রোপান। তাই তো? তাহলে প্রোপান অন অল, এই সরি 2 অল, 2 নম্বর পজিশনে অল আছে, প্রোপান। বা এটাও লেখা যায় 2 প্রোপানল, 2 প্রোপানল। ঠিক আছে? এই ধরো একটা সাইকেলে কম্বো। এবার নামকরণ করো। Yes. এখানে নাম্বারিংটা হবে ফাংশনাল গ্রুপ যেখানে আছে, যে কার্বনে, সেই কার্বন তাকে আগে বেশি প্রায়োরিটি দিতে হবে। 1 2 3 4 5 6 হলো। তাহলে দেখো এখানে সাইক্লো আবার মিথাইল প্রতিস্থাপকও আছে। ওই তো প্রধান ফাংশনাল গ্রুপ এখানে, তার মানে ওটা সাফিক্সে বসবে, ইনটাও সাফিক্সে বসবে। আর এখানে যেটা, সেটা হচ্ছে মিথাইলটা আগে আসবে, তাই তো? তাহলে মিথাইলটা কত নম্বর পজিশনে আছে? 2 নম্বর। তাহলে 2 মিথাইল। সাইক্লো, প্রাইমারি প্রিফিক্স সাইক্লো। মূল চেনে কটা কার্বন? 6টা। হেক্স। তারপরে কি হয়? প্রাইমারি সাফিক্স হয়। প্রাইমারি সাফিক্স হিসেবে ইনটা কার্বন কার্বন বন্ডের উপর নির্ভর করে, যেটা হয় ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ড। তাহলে ইন, তাহলে কত নম্বর পজিশনে ইনটা হয়েছে? 2 নম্বর। তাহলে 2 ইন হাইফেন অলটা কত? 1 অল। ঠিক আছে? 2 মিথাইল সাইক্লো হেক্স, 2 ইন 1 অল। ঠিক আছে? এটা হচ্ছে। এবার অ্যালডিহাইড। আমি এইরকম একটা কম্পাউন্ড
তাহলে নামকরণটা কোথা থেকে শুরু হবে? নাম্বারিংটা কোন দিক দিয়ে শুরু হবে? তাহলে অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, তাহলে ওর কার্বন থেকে নাম্বারিংটা শুরু হবে। তাহলে ১, ২, ৩, ৪। তাহলে তাই যদি হয়, তাহলে এইখানে এই যে নামকরণটার কি হবে? নামকরণটা দেখো তাহলে ওটা সিএইচ, ওটা প্রধান ফাংশনাল উপর প্রায়োরিটিটা বেশি, তাহলে ও সাফিক্স হিসেবে বসবে, আর সাবস্টিটিউয়েন্ট হিসেবে প্রিফিক্সে ওই যে হাইড্রক্সিটা বসবে। তাহলে হাইড্রক্সিটা এখানে কত নম্বর পজিশনে? সরি, 3 হাইড্রক্সি, 3 নম্বর পজিশনে হাইড্রক্সি। তাহলে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। কটা কার্বন? মূল কার্বন চেনে 5টা। বিউটা, বিউটা অ্যাল, মানে বিউটান, 3 হাইড্রক্সি বিউটান। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের একটা দেখা হবে, বা আমি একটা কিটোন দেখি আগে, সহজ কিটোন সব থেকে। 1, 2, 3, 4 কিটোন। তাহলে নাম্বারিংটা এমন দিক দিয়ে করবো ফাংশনাল গ্রুপের জন্য প্রায়োরিটি পাই। তাহলে 5টা, 4টে কার্বন আছে, তাহলে 4টে কার্বন আছে, আর কোনটা 2 নম্বর পজিশন। তাহলে কি বললাম? সেই প্রথমে অ্যালক প্লাস আন প্লাস ওন, তাহলে ও আর ই পাশাপাশি এইভাবে বুঝতে পারবো না, তাহলে অ্যালকা নোন, হ্যাঁ, অ্যালকানোন ফর্ম। তাহলে অ্যালকা পার্টে কে বসছে? অ্যালকান পার্টে কে বসছে? অ্যালকান পার্টে 4টে কার্বনওয়ালা, তাহলে বিউটান হয়ে যাবে। বিউটান টু ওন। ঠিক আছে, বুঝতে পারলে? অ্যালটা হচ্ছে ওয়ার্ড রুট থেকে আসে, আনটা কেন? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আচ্ছা, আর ওনটা ওই কিটো ফাংশনাল গ্রুপের জন্য, তাহলে আলটিমেটলি ইটা কেটে গিয়ে ই আর ও পাশাপাশি দুটো ভায়াল বসবে না, তাহলে অ্যালকানোন হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যালকান, এই অ্যালকান পার্টটা আসছে বিউট প্লাস আন, 4টে কার্বন, তাই বিউটান 2 নম্বর পজিশনে ওন, 2 ওন, ক্লিয়ার। বা 2 বুটান অণু বলে অনেকে, ওটাও বলতে পারো, বিউটান 2 ও অথবা 2 বুটান। টোনের নামের পয়েন্ট হচ্ছে অ্যালকানোন। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড একটা দেখিয়ে দিই ছোট্ট করে, এটাই লাস্ট, CH3 CH, ল্যাকটিক অ্যাসিডটাই আছে, সহজ। কার্বক্সিলিক অ্যাসিড যেখানে থাকবে সেখান থেকে নাম্বারিংটা শুরু হবে, ঠিক আছে। 1, 2, 3, তাহলে 2 হাইড্রক্সি, কটা কার্বন? 3টে কার্বন, প্রোপা নোয়িক, 2 হাইড্রক্সি প্রোপা, এটার সাধারণ নাম। ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে আলটিমেটলি নাম্বারিং হয়, নামকরণ হয়, নাম্বারিং টাম্বারিং করে টোরে আর কি সমস্ত রুলগুলো মাথায় রাখবে। তা এরকম আরো অনেক কঠিন কঠিন উদাহরণের উপর করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আমি আমার মতো বললাম আর কি, উল্টো জিনিসটাও করার চেষ্টা করবে, মানে স্ট্রাকচার দেওয়া আছে, নামকরণ করছো ঠিক আছে, কিন্তু নাম দেওয়া থাকছে, স্ট্রাকচার লিখতে হবে, সেটাও করবে আর কি, ঠিক আছে। তা সংকেত দেওয়া আছে, নাম লিখছো, ওখানে নাম দেওয়া থাকবে, সংকেত লিখতে হবে, সেটাও করতে করবে নিজেরা বাড়িতে প্র্যাকটিস, মানে যত প্র্যাকটিস করবে তত। তা এই যে যেটা বললাম আর কি, মোটামুটি বেসিক পার্ট গুলো বললাম, এবং কিছু কিছু উদাহরণ দিয়ে নামকরণটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। প্রত্যেকটা উদাহরণ যদি ভালো করে দেখো, আমি এমন উদাহরণগুলো চুজ করেছি, পুরো সমগ্র রুলটাকে কিন্তু একটা ছোট্ট ভাবে সাজিয়ে দিয়েছি, মানে প্রত্যেক রকম প্রকারের একটা করে শ্রেণী বিভাগ বা আলাদা আলাদা উদাহরণ দিয়ে এই জিনিসটাকে, বৃহৎ যে জিনিসটা বৃহৎ নোমেনক্লেচার, মানে মানে কয়েক লক্ষ অর্গানিক মলিকুল আছে, তাহলে তাদের তো ইন্ডিভিজুয়ালি সাধারণ নাম মনে রাখা কারোর পক্ষে সম্ভব না। সেই জন্য ইউপ্যাক বলছে আমরা যদি কিছু রুল মনে রাখি, তাহলে সেই রুল অনুসারে আমরা কোটি কোটি বা লক্ষ লক্ষ মলিকুলের নাম বলে দিতে পারবো, ঠিক আছে। তাহলে রুলটাই মেন আর কি, ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্তই থাকো, আমরা অনেকটাই বললাম আর কি। বা আরেকটা জিনিস আমি বলে রাখি এই প্রসঙ্গে আর কি, ইথার, ইথারটা কোনো জায়গায় বলা হলো না, ইথারটা একটু বলে দিই। এই ইথার, আর ও আর, তাই তো, এইটা
এই ইথারের নামকরণের ফর্ম। ইথার সরল ইথার, মিশ্র ইথার হতে পারে, মানে এই দুটো অ্যালকিল গ্রুপ আলাদা আলাদা হবে, তখন মিশ্র ইথার হয়ে যাবে। তাহলে CH3 ও CH2 CH3। আমি তাহলে এদের নামকরণের যে ফর্মটা হয় অ্যালকক্সি অ্যালকেন। ইথারের নামকরণের ফন্ট হয় অ্যালকক্সি অ্যালকেন। তাহলে কোনটা অ্যালকক্সি পার্টে বসবে, কোনটা অ্যালকেন পার্টে বসবে, সেটা কিন্তু খুব মনে রাখবে এখানে। মানে ছোট কার্বন চেনটা সবসময় অ্যালকক্সি হিসেবে ট্রিট হবে, আর অ্যালকেনটা বেশি সংখ্যক কার্বন চেনটা অ্যালকেন হিসেবে ট্রিট হবে। তাহলে এইখানে দেখো বাম দিকে আছে CH3, ডান দিকে আছে CH2 CH3। তাহলে কোনটা অ্যালকক্সি কোনটা অ্যালকেনে যাবে? তাহলে প্রথমটা দেখো ছোট কার্বন, তাহলে ওটা অ্যালকক্সি হিসেবে ট্রিট হবে। তাহলে কটা কার্বন? একটা কার্বন, তাহলে মিথক্সি হবে। মিথক্সি। এটা দুটো কার্বন, তাহলে মিথক্সি। এর নাম কি? আরেকটা পরীক্ষায় প্রশ্ন পড়ে, অনেকবার করতে দেখেছি আমি এটা। এর নাম, তাহলে এর নামটা কি? তাহলে এইটাকে যদি লিনিয়ারলি লেখো দেখতে পাবে এইরকম। তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। তাহলে কি হচ্ছে? 2 মিথক্সি, 2 মিথক্সি প্রোপেন, 2 মিথক্সি প্রোপেন, 2 মিথক্সি প্রোপেন। ক্লিয়ার? তাহলে এটা ইথারটা একটু বলে দিলাম আমি। ঠিক আছে তাহলে। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম আরো ভালো ভালো ভিডিও ফিউচারে পাবে তোমরা। আর কেমিস্ট্রিটা শিখতে থাকো আর কি। আমার উদ্দেশ্য হচ্ছে শুধু নাম্বার পাবানো না, নাম্বার পাবানোর পাশাপাশি যেন সাবজেক্টটা ভালোবেসে পড়ো এবং কেমিস্ট্রিটা শিখতে পারো। ঠিক আছে?